আজকে আমি করব হচ্ছে 24 ঘন্টা চ্যালেঞ্জ, ওভি 100 টাকার মধ্যে। মানি পাসে মাত্র 100 টাকায় পড়ে আছে। যে চ্যালেঞ্জ করবো ভাবছিলাম অনেকদিন ধরে, বাট আমাদের বাড়িতে বুঝতেই পারছো ধানের কাজ চলছিল, মাঠে কাজ করছিলাম, তার জন্য এখন হয়নি। ধান বাগানো কমপ্লিট হয়েছে, তো এখন যাবো হচ্ছে চ্যালেঞ্জ কমপ্লিট করতে 100 টাকায় 24 ঘন্টা। মানে যে শুরু হলো সকাল থেকে, এখন থেকে যা যা খাবো সব 100 টাকার মধ্যে রাত্রি পর্যন্ত। এখন চ্যালেঞ্জটা কমপ্লিট করতে এখন বাড়ি থেকে বেরিয়ে যাবো। চ্যালেঞ্জের প্রথম খাবারটা খেতে আপনার বাইপাসে আমার বন্ধুর চায়ের দোকানে, এখান থেকে নিয়েছি 5 টাকার এক কাপ চা। এটা মানে সকালের খাবারটা কমপ্লিট করবো। সকালে তো চা দিয়ে শুরু হয়। এখন এসে হচ্ছে অঞ্জলি রেস্টুরেন্টে, এখান থেকে নেবো হচ্ছে চ্যালেঞ্জের 2 নম্বর খাবারটা, মানে যেটা হচ্ছে সকালে 11টার খাবার, ছেঁড়া পারাঠা। পার্সেল নেওয়ার ডান। এটা এখন সবুজ ব্যাকগ্রাউন্ডে গিয়ে খেতে হবে। এখন এসেছি কুমুদরঞ্জন মল্লিকের আম বাগানে, আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে পিকনিক স্পট। আজকে তো মোটামুটি, আজকে কত তারিখ? 16 তারিখ, 17 তারিখ তো ঠিক। আর 10 দিন পর মানে 25 তারিখ বা 27 তারিখ থেকে এই জায়গাটা সেই পরিমাণে ক্রাউড। আর এইসব দেখতে পাচ্ছি এখানে শুধু গান বাজবে, কারণ এখানে সব পিকনিক করতে আসে। আর আমার একটা ভাই কমেন্ট করছিল, দাদা ওখানে জায়গাটা কেমন? জায়গাটা মোটামুটি ভালো, বাট তোমরা যদি আসতে চাও একদিন আগে করে এসে এখানে পরিষ্কার করতে হবে, কারণ সব জায়গাটা পরিষ্কার নেই। আর যেখানে বসবে সেখানে পরিষ্কার নেই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সে আম বাগান, বাট এখানে ভিউটা ভালো। একদিকে কবি বাড়ি আর ওইদিকে পিছনে আছে অজয় নদী, আসতে পারো। তো চলো এখন যেটা নিয়ে এসেছি সকাল 11টার খাবার, ছেঁড়া পরাঠা, তার সাথে ঘুগনি। ঠিক আছে, আগে ছেঁড়া পরাঠা, তারপর ঘুগনি। আগে ঘুগনি তারপর ছেঁড়া পরোটা। বলতে গেলে এবারের পিকনিকের সবার প্রথম পিকনিকটা আমরা এসে এখানে করছি, কারণ এখনো পর্যন্ত কেউ আসেনি। আর 10 দিন পর আসবে, তখন কিন্তু এখানে এলে কপিরাইট দেবে এটাই। আর আমরা আগের বছরে পিকনিক করে গেছিলাম, ভিডিও অলরেডি আছে চ্যানেলে, সার্চ করবে রফিকুল ভিলেজ পিকনিক বলে পেয়ে যাবে। এই জায়গাটায় এসেছিলাম, সেই পরিমাণে নাচ, রাত্রি 8টা পর্যন্ত শুধু ডান্স করেছি। মানে যা কিছু খেয়েছিলাম, বিরিয়ানি ছিল, সব হজম হয়ে গেছে। বক্সিং চলছে। ভাই ঘুগনি পড়িস না, কুমড়ো দেয় নাই। কুমড়োর দাম জানিস এখন? ওর একটাই বুদ্ধি, মানে কি বলতো, যখন এখানে আসে খেতে তখন কিন্তু এই যে দোকানটা নিয়ে মানে পরোটা নিয়েছি না যে দোকান থেকে, ওখানে নাকি বলে যে কুমড়োর তরকারি দেয়, তার জন্য নাকি ওর পছন্দ না। আজকে নাকি দেয় না, দিয়েছে অল্প অল্প দেওয়া আছে, আলু অল্প অল্প দেওয়া যায়, বেশি দেওয়া নাই, নাহলে অন্য সময় কুমড়োই দিয়ে দেয়। আলু মনে হচ্ছে। চলো এখন খাওয়া যাক। এটার মধ্যে ছেঁড়া পরোটা, ঘুগনি, স্যালাড। সসটা কই ভাই? দেয় নাই। আগুন লাগিয়ে দিয়েছে। আমরা 2টো প্লেট নিয়েছি বলে হয়তো সসের টাকাটা ওখানে নিয়ে নিয়েছি। খেতে মোটামুটি ভালো। এটা খাওয়ার পর আমার কাছে আর টোটাল, এটা হচ্ছে 15 টাকার পরোটা, ঠিক আছে, 20, আমার কাছে আর 80 টাকা থাকবে। আবার কমপ্লিট করার পর আমার কাছে আর টোটাল আছে 50 টাকা, 20 টাকা আর 10 টাকা। কত হচ্ছে একবার কমেন্ট করে জানি। এটা নিয়ে এখন যেতে হবে লাঞ্চের জন্য, সেটাই ভাবছি। হাফ প্লেট বিরিয়ানি নেবো, মানে অন্য কিছু দেখা যাক কিনি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত। এখন দুপুরে লাঞ্চের জন্য যেটা খেতে হবে সেটা হচ্ছে বিরিয়ানি, বাট আমার কাছে আছে আর 80 টাকা। তো 80 টাকার মধ্যে হাফ প্লেট নিতে হবে। তো দাম জিজ্ঞাসা করবো। এখন এসেছি শাহিনা বিরিয়ানিতে, আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের ঠিক পাশে। কই বলছি আমার কাছে আর 80 টাকা আছে, ঠিক আছে? 80 টাকার মধ্যে আমাকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। দুপুরে লাঞ্চ তো হাফ প্লেট বিরিয়ানি হবে। কত প্লেট? 65 টাকা। ঠিক আছে, দিয়ে দাও। আমাদেরকে দোকানটার লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে নতুনহাট বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব দিকে এই দোকানটা দেখে নাও ভাই, শাহিনা মুসলিম বিরিয়ানি সেন্টার। ঠিক আছে, দেখতে পাবে। এই দাদা এখানে থাকবে, টাটা করে দিন। ঠিক আছে, চলে আসবে এখানে, আমার নাম করবে, তাহলে কম রেটে হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে যে দোকানটা কখন খোলা থাকে, কখন থাকে এটা খোলা থাকে? মোটামুটি সকাল 9টা থেকে বিরিয়ানি পাওয়া যায়। সকাল 9টা থেকে স্টার্ট। হ্যাঁ, সকাল 9টা রাত্রি মোটামুটি 5:30 6টা পর্যন্ত। সন্ধ্যা 5:30 6টা পর্যন্ত দোকানটা খোলা থাকে, সবসময় পেয়ে যাবে। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। দেখে নাও দোকানটা একবার। এখন বিরিয়ানি পার্সেল নেওয়া কমপ্লিট, আর এটা এখন বাড়িতে গিয়ে খাবো দুপুরে 1টার সময়, কারণ এখন তো লাঞ্চের টাইম না, তাই না? এখন এখানে রেখে নতুনহাট একটু ঘুরে বেড়াবো, আর বাড়ির জন্য কি বলেছিল চিকেন নিতে, এনে তারপর বাড়ি যেতে হবে। এখন বিরিয়ানিটা নিচেতে রেখে দিয়েছি, এখন খেলে হবে না, কারণ গোসল করে দুপুর 1টার সময় ওটা খেতে হবে। বাজে এখন 1:58, আর এখন খাবো হচ্ছে যে বিরিয়ানিটা এনেছিলাম সেটাই খাবো, কারণ এটা গিয়ে চ্যালেঞ্জটা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করতে হবে, এরপর রাত্রে আছে আবার। এখন খাবো হচ্ছে বিরিয়ানি, আমার লাঞ্চটা কমপ্লিট করতে হবে। এটা কেমন টেস্ট, রাইসের কোয়ালিটি একদম ওয়ান অফ দ্য বেস্ট, সেটাও কিন্তু একদম সেরা হয়। আমি ওখান থেকে নিয়েছিলাম হচ্ছে হাফ প্লেট, যেটার দাম হচ্ছে 65 টাকা, আর এরপর আছে আমার কাছে মাত্র 15 টাকা।
গাইস শুভ সন্ধ্যাবেলা, বাজে এখন 5টা 19। সেই যে ঘুমিয়েছি, আজকে আমি ঘুমিয়েছি 3টে, কথায় 3টে ঘুমার 10-15 এরকম হবে। ঘুমানোর পর ঘুম থেকে উঠছি 4:35-এ। তারপর উঠে ভাই মাথা যেরকম বলে না যে বাজ পড়ে, ঠিক সেরকম যে ভাই আমার এখন শ্যুট আছে। তারপর আমার ক্যামেরাম্যানকে ফোন করছি, সে আবার বাড়িতে মোষের মতো ঘুমাচ্ছে, ঠিক আছে। তারপরে ও আমাকে কল ব্যাক করছে 5টা কথাই, 5টা1 কি এরকম হবে। তারপর আর এখন আছে টোটাল 15 টাকা। এটা নিয়ে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে, মানে রাতের খাবার কি কি খাবো সেটার জন্য যাবো এখন নতুন হাট। ঘুমানোর সময় চাপ নিলে হবে না, এগুলো কিন্তু মাথায় ওটা হ্যাং হয়ে যাচ্ছিল। তারপর বাড়িতে ফোন করলাম, তারপরে বাড়িতে ঘুম থেকে তুলেছি, মানে কত বড় মোষ ভাবু, মানে মাথা বন্ধ কি করে নিয়ে যায়। এর মারা উল্টি দাও না, দিয়া নাই রডের মধ্যে বেজে পায়ে করতে এখন এসছি বাকি 15 টাকা মদন ভাই ফুচকার দোকানে। আর এখান থেকে খাবো হচ্ছে 10 টাকার ফুচকা। তাহলে এরপর থাকবে আমার কাছে টোটাল 5 টাকা। এখান থেকে 10 টাকার ফুচকা খাওয়ার পর আমার কাছে আছে মাত্র 5 টাকা। এটা দিয়ে আজকে চ্যালেঞ্জটা শেষ করবো। দেখা যাক 5 টাকায় কি খাওয়া যায়। এই ছেলেটার একটা গার্লফ্রেন্ড দরকার, তাই খুঁজে পেলে বলো তো মুখটা দেখা দে তোমার। আর তোমার এই আমিনুল কি একটা ছিল না, ব্যাড বয় কি একটা ছিল, কিন্তু তোমার মুখটা দেখাতে হবে, তুমি একটু পছন্দ করবে। চ্যালেঞ্জের শেষ খাবার করতে গেলে নেবো হচ্ছে, বাকি আছে 5 টাকা। 5 টাকার কিচ্ছু হবে না ভাই। এখানে নেবো হচ্ছে একটা চপ বা পেঁয়াজ, যাই কিছু একটা নেবো, সেটা খেয়ে এবার 3টা হাঙ্গর আছে, মানে ওই টাকাটা আবার খেয়ে নেবে। দেখতে পাচ্ছে 1টা 2টো পিছনে একটা, ওরা আবার সব খেয়ে নেবে। জানি আমি একটু তো পাবো। সারাদিন ফোন দেখলে চপের দোকান 5 টাকার শুধু কিছুই হবে না, শুধু ভাবলাম চপ খাবো। চপে গ্যাস করার থাকে, বেগুনিতে গ্যাস করা ভালো।